মাংস রান্নার টিপস অ্যান্ড ট্রিক্স সহ সিনার মাংস রান্না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি করে দেখাবো সিনার মাংস ফ্রিজে না রেখে সেটা যদি রান্না করে ফ্রিজে রাখা হয় তাহলে খুবই ভালো থাকে। তার জন্য আমি সিনার মাংসগুলো হাড়সহ আগে রান্না করে নিব। তার জন্য একটা প্যান বসিয়ে আমি বেশ কিছু পেঁয়াজ আর তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে এটা খুব ভালো করে একটু ভেজে নিব। বন্ধুরা, সিনার মাংস রান্না করতে কিন্তু সিনার মধ্যে প্রচুর হাড্ডিসহ মাংস থাকে, সেজন্য তার সাথে অল্প কিছু পরিমাণ সলিড মাংস দিলেই কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগে এবং যারা হাড্ডি খেতে পছন্দ করে তারা কিন্তু এভাবে রান্না করে ফ্রিজে বক্স করে রেখে দিলে খেতে পারবে যে কোনো সময় বের করে। এই তো আমি একে একে আদা বাটা, রসুন বাটা আর লবণ বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে 10 কেজির মতো মাংস, হাড়সহ মাংস রান্না করব, তার জন্য মশলার পরিমাণও বেশি দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা বাটা আর 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি, আর দিলাম 1 চামচ উঁচু করে লবণ। মরিচের গুঁড়া আমি এখানে 4 টেবিল চামচ দেব, মানে অনেক বেশি। আর হলুদের গুঁড়াও দিলাম 2 টেবিল চামচ। হলুদের গুঁড়া বেশি দিলে কিন্তু মাংসের রঙটা কালো হয়ে যায়। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনের গুঁড়া। এখন দিয়ে দিব একটু সামান্য পানি, যাতে মশলাটা হাঁড়ির মধ্যে বেজে না যায়। যেটা বলছিলাম বন্ধুরা, এই মাংসটা রান্না করতে কিন্তু আমি বেশ পরিমাণ রসুন ব্যবহার করব এবং কিছু আদা আর কিছু রসুন আমি অর্ধেক মাংস যখন রান্না হয়ে আসবে তখন দিব, কারণ আদার পরিমাণ যদি মাংসে বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। আর রসুন কিন্তু গরুর মাংসে যত বেশি দেওয়া যায় তত মাংসের স্বাদ বেড়ে যায়। তো এইভাবেই আমি এখন মশলাটা খুব ভালো করে, সম্পূর্ণ মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু জিরা গুঁড়া বা পাঁচমিশালি যে গরম মশলার গুঁড়া পাওয়া যায় সেটা দেইনি। এখন এভাবেই একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা যখন অনেকক্ষণ চুলায় রেখে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নেবে এবং খুব ভালো করে কষাতে যখন মশলাটা খুব ভালো তেলের উপর চলে আসবে, তখন আমি মাংসগুলো আর হাড়গুলো পানিতে বেশ করে ভিজিয়ে রেখেছি যাতে রক্তটা চলে যায়। তারপর সেই মাংসটা এখন তুলে এখানে অল্প অল্প করে দিব আর নেড়ে দিব। এই তো আমি এখন পানি থেকে ঝরিয়ে মাংসটা কিন্তু তুলে এই মশলার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাড়সহ মাংস এবং কিছু সলিড মাংস প্রায় 10 কেজির উপরে নিয়েছি। এই তো একটু মাংস দিয়ে মশলাটা ভালো করে একটু গড়িয়ে নিচ্ছি মাংসতে, এতে মশলাগুলো মাংসের গায়ে লেগে যাবে। এভাবে আমি কয়েক ধাপে মাংসটা মিশিয়ে নিব। একসাথে দিলে মশলাগুলো মাংসের গায়ে লাগতে অনেকটা সময় লেগে যায়। এই তো আমি মাংসগুলো কিন্তু পানি থেকে আস্তে ঝরিয়ে এভাবে মাংসটা দেখছো বন্ধুরা কীভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই হাঁড়িটা কিন্তু মোটামুটি বেশ বড় একটা হাঁড়ি, সসপ্যান। এরকম ভারী হাঁড়িতে রান্না করলে কিন্তু মাংস লেগে যায় না। আর গরুর মাংস প্রথমে একটু দমকা জালে রানতে হয়, তারপরে যখন মাংসটা পানি ছেড়ে দিবে এবং একটু হয়ে আসবে হাফ সিদ্ধ, তখন চুলার জাল কমিয়ে আস্তে রান্না করতে হয়। এতে করে কিন্তু গরুর মাংস রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। এই তো আমার মাংসগুলো কিন্তু এভাবে পর্যায় করে দিয়ে 3 ভাগে দিলাম। দিয়ে এখন আমি মাংসটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। এখানে তোমরা চাইলে একটু পানিও দিতে পারো। মাংস থেকে যেহেতু আমি ঝরানো মাংস থেকে মাংস দিয়েছি, প্রচুর পানি উঠবে মাংসতে আমার মনে হচ্ছে, কারণ একদম কাটার পরে যে মাংসটা থাকে সেই মাংসটা কিন্তু রান্না করলে প্রচুর পানি ওঠে মাংস থেকে। এই তো আমার মশলাগুলো কিন্তু মাংসের মধ্যে গায়ে লাগানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে
খুব ভালো করে সময় নিব, বেশ আধা ঘন্টার মতো, যাতে মাংসের পানিটা উঠে এবং দমকা জালে রান্নাটা করতে পারি। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমাকে বেশ কিছুক্ষণ পরপর নাড়তে হবে আর রান্নাটা দেখতে হবে। আর মশলাটা এখন একটু সাদা সাদা লাগছে, তার জন্য কিন্তু আমি আর একটু মশলা দিয়ে দিব। তবে আর একটু অপেক্ষা করব, মাংসটা আরও কিছুক্ষণ হওয়ার জন্য সময় নিতে হবে। এভাবেই কিন্তু তোমরা যে কোনো মাংস রান্না করতে পারো। আর হাড়সহ মাংস কিন্তু একটু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে, খিচুড়ি, পোলাও, ভাত, পারোটা সব কিছুর সাথে। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। এই তো দেখো বন্ধুরা, মাংস থেকে প্রচুর পানি উঠেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম আরও 2 থেকে 3 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটার পর দিয়ে দিব ঝালের জন্য একটু মরিচের গুঁড়া আর লবণ। লবণটাও কিন্তু মাংসে যদি পর্যাপ্ত না হয়, মাংসর স্বাদ কিন্তু ভালো আসে না। তাই রান্না করার সময় চেক করে দেখতে হবে লবণটা ঠিক আছে কি না। আর এখানে আমি কিছু গরম মশলাও দিয়ে দিব, এতে করে মাংসতে গরম মশলারও একটা সুন্দর গন্ধ বের হবে। আর জিরার গুঁড়াটা মাংস যখন প্রায় হয়ে আসবে তখন দিতে হবে, তাহলে মাংসেতে খুব সুন্দর একটা তেল তেল ভাব হয়ে মাংসটা তেলটা ভেসে উঠবে আর জিরার ফ্লেভারটাও ভালো থাকবে। আর আগে জিরা দিলে জিরার কোনো গন্ধও পাওয়া যায় না, আবার তরকারিটা কালো হয়ে যায়। এই তো আমার কিন্তু মশলাগুলো এখন দিয়ে দিলাম। এখন আমি প্রায় ঢাকনা দিয়ে এবং চুলার জালটা এই পর্যায়ে একটু কমিয়ে আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চুলায় বসিয়ে রাখবো, তাহলেই আমার মাংসটা রান্না হয়ে যাবে। তখন তোমাদের সাথে আবার নিয়ে আসছি, এভাবে মাংসটা ঢেকে রান্না করব। এই তো আমি কিন্তু প্রায় 1 ঘন্টা পর মাংসের ঝোলটাও সমান সমান আছে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে এবং পানি কিন্তু বেশি শুকিয়ে যায়নি, কারণ আমি চুলার জলটা কমিয়ে আস্তে আস্তে মাংসটা রান্না করছিলাম। এভাবে তোমরা এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে রেখে পরের দিন চাইলে আবার রান্না করতে পারো, বা এই পর্যায়েও তোমরা মাংসটা যদি মোটামুটি সিদ্ধ হয়ে যায় বেড়ে বেড়ে বক্স করেও রেখে দিতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে ঘুরে আসতে পারো। সেখানে আরও অনেক রকমের রেসিপি আছে এবং মাংসেরও বিভিন্ন রকমের রেসিপি আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধু।